নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এসেছি বরিশার চণ্ডী মেলায়। কলকাতার বুকে বহু মেলাই হয়, কিন্তু এই মেলার একটা ঐতিহ্য আছে, আর এই মেলাকে কেন্দ্র করে নানান গল্পকথাও আছে। তাহলে চলুন মেলাটা ঘুরতে ঘুরতে আপনাদের কিছু গল্পও শোনাই আর ব্লগটাও স্টার্ট করি। আজকে আমরা সপরিবারে এই চণ্ডীমেলায় এসেছি। আমাদের বেহালাবাসীর কাছে এই চণ্ডীমেলা কিন্তু খুব প্রিয়, তাই বহু ব্যস্ততা থাকা সত্ত্বেও একদিন হলেও এই মেলাতে আসি। কথিত আছে 1792-93 খ্রিস্টাব্দ নাগাদ সাবর্ণ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরীর হাত ধরেই এই বরিশা চণ্ডী পূজা শুরু হয়, আর এই চণ্ডী পূজাকে কেন্দ্র করেই কিন্তু এই চণ্ডী মেলার সূচনা হয়। চলুন সবার আগে রায়চৌধুরী বাড়ির পুজো আপনাদের দেখাই। এই যে এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর এক বংশধরের বাড়ি। চলুন ভিতরে যাওয়া যাক। বর্তমানে শখের বাজারে সাবর্ণ রায়চৌধুরীর অনেক বংশধরের বাড়ি কিন্তু এরকম পাশাপাশি রয়েছে, কিন্তু এই বাড়িতে ঢোকার প্রধান কারণ হলো যে এই বাড়িতে যেই পুজোটা হয় সেটি হলো আসল চণ্ডী মায়ের পুজো, তাই সবাই এই বাড়িতে একবার এসে মায়ের দর্শন করে যায়। আসলে আগে এই পুজো সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন এই পুজোর এত জাঁকজমক ছিল না। এই পুজো 3 দিনের পুজো ছিল। তখন মেষ বলি, পাঠা বলি এইসব হতো। পরবর্তীকালে এই পরিবারের বংশধর হরিশ্চন্দ্র রায়চৌধুরী বসতি বাড়ির সংলগ্ন জমিতে বার্ষিক পুজোর জন্য এক মন্দির বানিয়ে দেন, আর বর্তমানে এই মন্দিরের পুজোই বারোয়ারি চণ্ডী পুজোর রূপ নিয়েছে। আর এই পুজোকে কেন্দ্র করেই এই মেলার আয়োজন করা হয়। লোকে বলে এই বাড়িতে যে পূজাটা হয় সেটাই হচ্ছে আদি চণ্ডী পূজা। আর এই দেখুন মায়ের দর্শনের জন্য কেমন ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে লাইন পড়ে যাচ্ছে। চলুন এবার মেলার অন্য দিকটা যাওয়া যাক। এই যে এই বাড়িটা দেখছেন, আমি একটু আগে বলছিলাম না সাবর্ণ পরিবারের অনেক বংশধর আছে যার বাড়িতেও পূজা হয়। এই হচ্ছে আরেক বংশধর, আর তার বাড়িতে এই হচ্ছে চণ্ডী পূজা। এই মেলা অনেকটা এলাকা নিয়ে হয়, আর এখানে প্রচুর দোকান বসে, বিভিন্ন ধরনের জিনিসের দোকান। এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে একটা ঘর সাজানোর দোকান। এখানে কি সুন্দর সুন্দর দেখুন ঘর সাজানোর জিনিস আছে। এছাড়া আপনারা রান্নাঘরের বিভিন্ন বাসনপত্র এইসবেরও দোকান দেখতে পাবেন। এই যে দেখুন এই দোকানটাই আছে যেমন, আর তাছাড়া আরও অনেক দোকান রয়েছে। এই যে এইখানে দেখুন, এখানে আপনারা প্রচুর সাজার জিনিস পেয়ে যাবেন। দেখুন দোকানটা কি সুন্দর সুন্দর কানের গলার, কি সুন্দর না, এরা নাকি শান্তিনিকেতন থেকে এসছে। চলুন দোকানটা একবার ভালোভাবে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। এটা প্লাস্টিক দেবে আর এই দেখুন আমার ছেলেকে দেখুন, এই দেখে ও ছুটে চলে আসলো। এই বল দিয়ে ওই গ্লাসগুলোকে মারতে হবে, তাহলে গিয়ে ও এখান থেকে একটা সফট টয়েস নিতে পারবে। দেখা যাক ও পারে কি না। এমনভাবে ছুটে আসলো যেন কত পারবে। বাহ, ভালোই তো করলো, ভালোই পেরেছে। সবুজটা বাদ, হলুদটা দিয়ে হ্যাঁ হ্যাঁ নে। ও নাকি এই খেলাটা আমার জন্য খেললো, আর এইটা ও আমাকে গিফট দিল। চলুন হাঁটতে হাঁটতে এই পূজাটা কিভাবে রায়চৌধুরী বাড়িতে শুরু হয়েছিল তার গল্পটা শোনাই। কথিত আছে সন্তোষ রায়চৌধুরী নিজের বসতি বাড়ির পুকুরে, এই পুকুরটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। আমরা প্রথমে যেই বাড়িটায় ঠাকুর দেখতে ঢুকেছিলাম ঠিক ওই বাড়ির উল্টো দিকেই একটা পুকুর আছে। সেই পুকুরেই সন্তোষ রায়চৌধুরী স্নান করতে গিয়ে একটা অষ্টধাতুর কলসি পেয়েছিলেন, আর সেই কলসি তিনি প্রথমে বাড়ির উঠানে রেখে দিয়েছিলেন। তার 3 দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান, আর তার পাশাপাশি বছরে একবার দেবী মূর্তি এনে পুজো করার আদেশও তিনি পেয়েছিলেন। আর এরপর যাবতীয় বিধি মেনেই চণ্ডী পূজা শুরু হয়। প্রত্যেকে যেন মায়ের কাছে প্রার্থনা করতে পারে, সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দিই।
দেখুন লাইটগুলো কি সুন্দর না, কি সুন্দর লাগছে দেখতে। এই পূজা কিন্তু প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর মাসে হয় আর 10 দিন ধরে এই মেলা চলে। আগে অনেক সার্কাস আসতো, মরণকূপ আসতো, আরও অনেক কিছু আসতো, কিন্তু এখন আর এইসব দেখি না। বাহ, কানের দুলগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আছে। চলুন একটু দেখি কি কি আছে। 30 টাকা 30 টাকা 30 টাকা কানের দুল 30 টাকা কানের। আমার কর্তা আবার একটু বই পাগল, সেই জন্য দেখুন বইয়ের দোকান দেখেই ঢুকে পড়েছে বই কিনতে। দেখুন লাইটগুলো কি সুন্দর লাগছে না। চলুন একটু সামনে দিয়ে দেখি। আপনি মেলা প্রাঙ্গণে এসে আপনার চাঁদা দেওয়া হয়নি। দেখুন কি সুন্দর প্যান্ডেলটা করেছে না। বাহ, মায়ের দর্শনের সাথে সাথে আবার শিবের দর্শনও হয়ে গেল। ভালোই হলো, একসঙ্গে দুজনের দর্শনই হয়ে গেল। আমাদের কোনটা কোনটা দুটো দুটো বলছে 231তম বছরের পুজো মেলা রয়েছে। দুটো আর ওই লালটা দুটো দিয়ে দিন। আমরা বারবার করে আপনাদের জানাই দেখুন আস্তে আস্তে কেমন ভিড় বাড়ছে। এই ভিড় কিন্তু আরও হয়, এক এক সময় এত ভিড় হয় যে চলাচল করা সম্ভব হয় না। দেখুন কি সুন্দর না। চলুন পাশের দোকানে যাই, ওখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। চলুন এবার একটু স্কুলের মাঠে যাই, ওখানে অনেক চড়ার জিনিস বসেছে, ছেলেকে একটু চড়িয়ে নিয়ে আসি। এই সুবিশাল মেলা প্রাঙ্গণে কোনো ব্যক্তি যদি অসুস্থতা বোধ করেন তাহলে আপনি আসুন আমাদের কার্যালয়ের সামনে। এখানে আসতেই ও সোজা বায়না করে বসলো এখন বেলুন ফাটাবে, তারপরে ও নৌকা চড়বে। দেখা যাক এরপরই আর কি কি বায়না আছে। এই যে ছেলের বায়নার চোটে আমিও এখন নৌকায় উঠে বসলাম ওর সাথে। দাঁড়ান একটা জিনিস দেখাই। এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আমার খুব প্রিয়, খুব ভালোবাসার স্কুল। এখানে আমি, আমার বোন, আমরা দুজনেই পড়াশোনা করতাম। অনেক ভালো ভালো স্মৃতি এর সঙ্গে জড়িত। জানেন তো আমার না এগুলো চড়তে ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেটাও হয়েছে অনেকটা আমার মতো। যাই হোক, যখন আমি ছোট ছিলাম তখন না এখানে ইলেকট্রিক নাগরদোলনা আসতো। কয়েক বছর ধরে দেখছি ইলেকট্রিক নাগরদোলনা এখন আর আসছে না। ছোটবেলায় যখন ভাই বোনেদের সঙ্গে মেলায় আসতাম তখন সবার আগে গিয়ে লাফিয়ে ইলেকট্রিক নাগরদোলনায় বসতাম, তারপরে এই নৌকা চড়তাম। দারুণ মজা করতাম কিন্তু সেই সময়। এই দেখুন ফায়ার পান, চলুন একবার ট্রাই করে দেখি ফায়ার পান কেমন খেতে। আমাদের মেলা দেখা কমপ্লিট, আর এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর মেলাও মনে হয় বেশি দিন নেই, 2-3 দিন হয়তো থাকবে, তারপরে মেলাও শেষ হয়ে যাবে আবার সামনের বছর। আর তাই এখানে আজকের আমি আমাদের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।